নির্বাচনে তারা যদি বিজয় লাভ করে, তারা এই দেশকে গণতান্ত্রিক দেশ থাকতে দিবে না। তারা প্রথম যে কাজটা করবে, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেবে। আমরা আজকে মহান নেত্রীর জন্য দোয়া করতে এসে, ওনার স্মৃতির প্রতি সম্মান জানাতে এসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার কাউকে কোনোভাবে আমরা কেড়ে নিতে দিব না। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার বাংলাদেশ হবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি, কিন্তু আমরা পেয়েছি উনার সুযোগ্য সন্তান, আমাদের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তালি দিয়ে না। জনাব তারেক রহমান ইতিমধ্যে পরিষ্কার করেছে, শুধু আমাদের কাছে না, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দের কাছে না, শুধু জাতীয়তাবাদী চেতনা যারা বিশ্বাস করে তাদের কাছে না, সমগ্র বাংলাদেশের কাছে, সমগ্র বিশ্বের কাছে, যে একমাত্র এই মুহূর্তে একমাত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্র নিরাপদ থাকবে। একমাত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগণ নিরাপদ থাকবে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন প্রচারণার কাজে আছি। নির্বাচন প্রচারণা এইটাও বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। উনি শেষ মুহূর্ত পর্যন্ত, হসপিটালাইজড হওয়া পর্যন্ত, উনি যখন হসপিটালাইজড হন, শেষ যখন ওনাকে এবার কেড়ে নেওয়া হয়, তারপর আমি বেশ কয়েকবার ওনাকে দেখতে গেছি, বাট হাসপাতালে নেওয়ার অল্প কয়েকদিন আগে ওনার সাথে আমার লাস্ট দেখা হয়। ওনার সাথে লাস্ট যখন দেখা হয়, সেখানে আমার সাথে ওনার লম্বা আলোচনা হয়নি, খুব ছোট্ট একটা কথাই উনি আমাকে বলেছিলেন নির্বাচন তোমরা সবাই ঠিক মতো করবা। শেষ কথাটা বলেছিলেন, কি বলেছিলেন? নির্বাচন তোমরা সব ঠিক মতো করবা। তাইলে আজকে ওনার স্মৃতির প্রতি যখন শ্রদ্ধা জানাই, উনি শেষ যে কথাটা বলে গেছিলেন সেইটাকে সঠিক সম্মান জানাইতে হবে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের কোন চেষ্টার ত্রুটি যেন না থাকে। আজকে প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি জাতীয়তাবাদী চেতনার কর্মীবৃন্দ, আপনাদের একটা মাত্র দায়িত্ব, 12 তারিখের আগ পর্যন্ত ঘরে ঘরে আমাদের নির্বাচনী ইশতেহার পৌঁছায় দেয়া। এই নির্বাচনে শুধু দুইটা শক্তি আছে, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী শক্তি, যেটা নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান, আর উল্টা দিকে আছে উগ্রপন্থী গণতান্ত্রিক শক্তি, যেটা পরিচালনা করছে জামাতে ইসলাম। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই না উগ্রপন্থী বাংলাদেশ চাই, এটা পরিষ্কার চয়েস দিয়ে দিতে হবে ঘরে ঘরে। এই নির্বাচনে কিন্তু তৃতীয় কোনো শক্তি নাই, গণতন্ত্র বা উগ্রতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি আর নাইলে জামাত ইসলামী শক্তি। ঘরে ঘরে যদি আপনারা এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায় দেন, বাংলাদেশে অত্র এলাকায় এমন কোন বাড়ি নাই, এমন কোন নাগরিক নাই যারা গণতন্ত্রকে বাদ দিয়া উগ্রতন্ত্র বেছে নেবে, এমন কেউ নাই।